বুটের ডাল এভাবে মজা করে রান্না করতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মজা করে বুটের ডাল রান্না করবেন। বুটের ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। ডালটা এখন সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিব। মাশাআল্লাহ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কিছু কাঁচা মরিচের ফালি। ডালটা আরও কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ ডালটা আমি একেবারে গলিয়ে নেব। ডালটা অনেকক্ষণ সময় নিয়ে গলিয়ে নিয়েছি, দেখুন, তাও পরিপূর্ণভাবে গলেনি। এখন আমি দিয়ে দিব কয়েক চামচ গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস মাছ কাটা বেছে নিয়েছি, এটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাছটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা খেতে আরও সুস্বাদু হবে, সেজন্য আমি এই ডালের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। তবে মাছটা একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভেজে কাটা বেছে তারপরে ডালের সাথে দিয়েছি। এভাবে দিলে খেতে খুবই ভালো লাগে। ডালটা হয়ে গেছে, এখন পেঁয়াজ এবং রসুন তেলে ব্রাউন কালার করে ডালটার মধ্যে দিয়ে দিব। একটি ছোট পাতিলে তেল ঢেলে নিব পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব 4টা কোয়া রসুন কুচি করে। রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। মাশাআল্লাহ, ডালের কালারটা অনেক সুন্দর। এখন কিছু ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি।